আজকে আমরা পাকন পিঠা বানাবো। কিছু পাকন পিঠা শুকনা রাখবো আর বাকি পাকন পিঠাগুলো দুধে ভিজাবো, অর্থাৎ দুধ দিয়ে শিরা বানিয়ে ভিজাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুর দুধের সাথে গুঁড়া দুধ মেশানো আছে, দারচিনি এলাচ আছে, আর দিয়ে দিলাম চিনি আর সাথে একটু লবণ। আর এখন এটাকে আমি জাল করে শিরা বানিয়ে নেব। আর তারপরে এদিকে আমি পিঠাগুলো সব রেডি করে নিয়েছি আর তেলটাকে গরম হতে দিয়েছি চুলায়। এই যে একদিকে শিরা বানাচ্ছি, আরেকদিকে পিঠাগুলো ভাজবো। শিরাটা যখন বানানো হয়ে যাবে পুরোপুরি, তখন পিঠাগুলো ভেজেই সাথে সাথে আমি শিরার ভিতরে দিয়ে দেবো। এই যে দেখেন পিঠাগুলো আমি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এই যে আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার পিঠার ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে। এই যে দেখেন প্রথম ব্যাচ পিঠাটা ভাজা হয়ে গেল আর এই পিঠাগুলোকে আমি এখন ভেজাবো। এই যে দেখেন এই পিঠাগুলো শুকনো রাখবো খাওয়ার জন্য। আর প্লেটে যে পিঠাগুলো দেখিয়েছি সেগুলোকে আমি শিরায় ভেজাবো, সেগুলো একটু সাইজে বড় করেছি। এই যে দেখেন পিঠাগুলো ঠিক এরকম কালার হলে এটাকে তুলে নিতে হবে। এটা একদম বিস্কুটের মতো লাগে খেতে, অনেক ভালো লাগে। আর এই পিঠাগুলোকে আমি শিরায় ভেজাবো। এই যে দেখেন পিঠাগুলো ভাজার সাথে সাথেই এই গরম শিরার ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর ভিজে যাবে। আর দুধটা কিন্তু আমি অনেক ঘন করে বানিয়েছি যাতে শিরাটা অনেক বেশি টেস্টি হয়। এভাবে পিঠা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে শিরাটা এই গরম পিঠা এবং গরম শিরা খুব ভালোভাবে পিঠাটা ভিজে যাবে, খেতেও অনেক ভালো লাগবে। তারপরে এই যে দেখেন আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভিজেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।